तस्य कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইত বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতনাথ প্রেমানন্দে, হরি হরি बोल। हरे कृष्णा। আমাদের আলোচনা অগ্রসর হচ্ছেন শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায়। আমরা দেখলাম যখন চৈতন্য মহাপ্রভু আসবেন তখন বাংলার অবস্থা খুবই সংকটজনক অবস্থা। মানুষ খুব ভীত সন্ত্রস্ত, প্রহর গণনা করে চলে। মানুষের মুখে প্রতিবাদের ভাষাটা পর্যন্ত হারিয়ে গিয়েছিল। প্রতিরোধ তো দূরের কথা, সবসময় একটা ভয়, কি জানি কখন বিধর্মীরা এসে লুটপাট চালায়, কখন বাড়িঘর ভেঙে ফেলে। প্রতিরোধ করো, প্রতিরোধ করার কথা প্রশ্নই ওঠে না, প্রতিবাদ করার সাহস কেউ দেখাতো না। সবসময় একটা আতঙ্ক, জোর করে তরোয়াল দেখিয়ে হত্যা করে ফেলবো এই ভয় দেখিয়ে জমি বাড়ি লুট করে নেওয়া হতো। এটা ইতিহাস, গল্প নয়। ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে বাংলাদেশের পশ্চিমবঙ্গ, এখন পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আলাদা হয়েছে, তখন বঙ্গভূমি। ভগবানের আবির্ভাবের সময় এলো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। साधुरे करिते त्राण पाप नाशिबारे, धर्मेर करिते स्थिति आशिबारे बारे। पापके नाश करबार जन्य, दुष्कृतीदेर विनाश करबार जन्य
ভগবান আসেন, ভগবানের এটা চিরকালীন প্রতিজ্ঞা। তাই অবতার অসংখ্যা, অসংখ্য অবতার, বারে বারে এসেছেন আমাদেরকে রক্ষা করবার জন্য। তার মধ্যে আমরা কয়েকজনকে বিশেষ ধরি, তার মধ্যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণকে স্বয়ং ভগবান অবতারী ধরা হয়। ভগবান এসেছেন আমাদেরকে রক্ষা করবার জন্য। তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে সাঙ্গ উপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। কলির যুগধর্ম কি? কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। এই কহে ভাগবতে সর্বতত্ত্বসার, কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। কলির যুগধর্ম হরি নাম সংকীর্তন। হরি কাকে বলে? যিনি আমাদের অমঙ্গল হরণ করেন, তাকে হরি বলে। হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। হরি শব্দের বহু অর্থ নাহি মানি, শ্যাম সুন্দর ব্রজেন্দ্র নন্দন এই মাত্র জানি। সংকীর্তন কাকে বলে? বহুবীর মিলিত্বা তদ্গান, কৃষ্ণ গান সুখম। অনেকে মিলে যে ভগবানের নাম গান করা হয় সুখে, তার নাম সংকীর্তন। সম্যক প্রকারে খোল করতাল সহযোগে উচ্চস্বরে যে কীর্তন করা হয়, সুর করে যে কীর্তন করা হয়, তার নাম সংকীর্তন। জপ করলে হয় না? হয়। তাহলে সংকীর্তনের প্রয়োজন কোথায়? জপিলে শ্রী কৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে, শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। জপ করলে পরে যিনি জপ করেন তার মঙ্গল হয়। এই যে আমরা নগরে বেরোই সংকীর্তন, কালকে সকালে বেরোবো তো আমরা সবাই। কালকে যে বেরোবো নগরে, কেন বেরোবো নগরে? এই কীর্তন ধ্বনি যত দূর যায় তত দূর পবিত্র করে করে যায়। এই নাম পাহাড়ে, পর্বতে, গাছে, লতায়, পাতায় যেখানে নামের ধ্বনি প্রবেশ করে পবিত্র হয়ে যায়। এই নামই মুক্তি দেয়। বলে গাছপালা, লতা পাতা এরা বলে হ্যাঁ, এরাও পবিত্র হয়। কই, আমি তো পবিত্র হই না। আমি তো যা ছিলাম তাই আছি। আমার মনে তো টাকার চিন্তা ছাড়া অন্য চিন্তা আসে না। এই যে তোমাদের কাছে এসছি, এটাও তো অর্থ লাভ এই আসে, কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে, দক্ষিণার জন্য এসছি।
ওই আমার তো হয় না। অজামিলের মুক্তি ঘটে গেল এক নারায়ণ বলে, কই আমি তো কতবার নাম শুনছি, 12 বছর উৎসব চলছে এটা, তাই না? শুনছি তো, হচ্ছে না তো কিছু। তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কাঠ যদি ভেজা থাকে আগুন দেখা যায় না, কাঠটাকে তো শুকোতে হয়। এই হৃদয়টা অপরাধে ভিজে আছে, তার জন্য ভক্তি মহারানীর প্রকাশ দেখা যাচ্ছে না। 12 বছর ধরে আসছি, বলে আসছো তো, তাহলে ক্রিয়া হয়ে গেছে। কেন? ভেজা কাঠে আগুন দিলে আগুন দেখা যায় না বটে, ধোঁয়া তো বেরোয়। বলে খালি ধোঁয়া, এত ধোঁয়া, এত ধোঁয়া। বলে ধূম যেখানে আছে অগ্নি সেখানে আছে। ধোঁয়া যখন বেরোচ্ছে তে বুঝতে হবে ভেতরে আগুন আছে, না হলে ধোঁয়া বেরোতো না। এই ধোঁয়া বেরোতে বেরোতে যখন শুকনো খটখটে হয়ে যাবে, কাঠগুলো দপ করে আগুন জ্বলে উঠবে। এই 12 বছর ধরে যখন আসছো, তার মানে ছেড়ে তো যাচ্ছ না। আগুন দেখা যাক না যাক, তুমি আসছো মানে অন্তরটা ধূমায়িত হচ্ছে, হৃদয়টা শুকোচ্ছে। যখন হৃদয়টা বৈরাগ্যের দ্বারা শুকনো হয়ে যাবে, তখনই ভক্তি মহারানী প্রবেশ করবে এবং প্রকাশ করবে। প্রবেশ নয়, প্রকাশ করবে। বৈরাগ্য আসছে কি করে বুঝবো? ভালো লাগবে না, বাজে কথা, বিষয় কথা ভালো লাগবে না। রাগ বিগত হইয়াছে ভালোবাসা সংসারের প্রতি। রাগ বিশেষ হইয়াছে ভালোবাসা গৌর গোবিন্দের প্রতি। সংসারের প্রতি ভালোবাসাটা চলে গিয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা জেগেছে, তার নাম বৈরাগ্য। যা দেখতে পাচ্ছি সব মিথ্যা, এই অবস্থা যখন আমার এসে যাবে, তার নাম বৈরাগ্য। ভালো লাগে না। আমার ভালো লাগে কারণ আমি বিষয়ের প্রতি আসক্ত। সংসার বিষানলে সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য। হাঙর তিমি কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় বুঞ্জায় নানা মতে। কাম ক্রোধের দাস হইয়া জীব মায়ার লাথি খায়। আমার ভালো লাগে, পরিষ্কার কথা শোন, আমার টাকা পয়সা অলংকার পোশাক বাড়ি গাড়ি সব আমার ভালো লাগে। ভালো লাগে তাই এটাই বিষয়, আমি বিষয়ে ডুবে আছি। যেতে পারো না ছেড়ে? বলে কি করে যাব? দুর্বাসনা নিগড়িতস্য, বাসনার শেকল আমাকে আটকে রেখে দিয়েছে। এরপরে এটা, এরপরে ওটা। জমি ছিল না, জমি হলো। একটা ঘর দরকার ছিল, ঘর হয়ে গেল। এবার একটু মার্বেল লাগালে হয়, একটু এসি লাগালে হয়। লক্ষ্য করে দেখো, আমরা না বলতে পারি না। আর একটু বেশি, হ্যাঁ হবে হবে, আর একটু বেশি হবে হবে। হ্যাঁ রে মা, হোক না, ক্ষতি কি? ক্ষতি নেই, ধন বাড়ছে বাড়ছে, কিন্তু এর সঙ্গে কষ্টও বাড়বে, তাপও বাড়বে। বিষয় যত বাড়বে না, আমার যেটুকু আমি দেখেছি ঘুরে, নিজে তো ঘোর বিষয়ই, কষ্টটা বাড়ে। এত চাপ,
মাথার এত চাপ, এত টেনশন, যাকে তোমরা বাংলায় বলো। আমি দেখেছি রে, কালকেও ফোন এসছে, আজকেও এসছে একটা ফোন। ভদ্রলোককে আমি জানি, বছর 20 হলো মারা গেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সুস্থ অবস্থায়, ভক্ত লোক, আমি জিজ্ঞেস করেছিলাম বাবা আপনার দৈনিক আয় কত? বলেছিলেন সব খরচ বাদ দিয়ে দৈনিক 2.5 লক্ষ টাকা থাকে। বোঝ কিরকম গরিব। দৈনিক 2.5 লক্ষ টাকা, ধর আজ থেকে 25 বছর আগের কথা বলছি। কি টাকা, বাপরে বাপ। উফ, শুধু জানিস মা, সব সময় আসে না ফোন, মাঝে মধ্যে আসে। কালকেও এসছে, আজকেও এসছে। আজকে আমি ফোন ধরি নাই। ভদ্রলোক মারা গেছেন, একটাই ছেলে, সারাদিন মদ খেয়ে থাকে। ছেলের বউটা সারাদিন মদ খেয়ে থাকে। ছেলেটাও বাড়িতে থাকে, বউটা একটা বয়ফ্রেন্ড নিয়ে এসে বাড়িতে থাকে। বাড়িতে কোনো রান্না হয় না, কেউ রান্না করে না, হোম ডেলিভারি। যা মনে হয় ফোন করে বলে দেয়, এই আয় তো খাবারটা দিয়ে যা, এই আমায় জলটা খাইয়ে দিয়ে যা, এই ফ্যানের সুইচটা চালিয়ে দিয়ে যা। বড় লোক তো। ভদ্রমহিলা কালকে ফোন করে আমাকে বলছেন, বাবা আপনি রাগ করবেন না, কেমন আছো? ভালো নেই বাবা। আচ্ছা, কি হয়েছে? ছেলে আমাকে গলার মধ্যে শাড়ি পেঁচিয়ে ধরে বলছে তুই মরবি কবে, মরার আগে সব লিখে দিয়ে যা। আমি কি করবো? হ্যাঁ, মনে মনে বলে আমি কি করব। দেখেছিস, যেই ছেলে গলা পেঁচিয়ে ধরেছে আমাকে ফোন করেছে। যদি 5 কোটি টাকা ছেলে প্রণাম করে দিত, আমায় ফোন করে বলতো যে বাবা আপনার ছেলে না 5 কোটি টাকা প্রণাম করে দিয়েছে আমাকে, বলতো না। যে গলা পেঁচিয়ে ধরেছে, এটা হচ্ছে কষ্ট। অনেক টাকা থাকলে এই কষ্ট পেতে হয়। যার টাকা নাই তার টাকা পাওয়ার জন্য কষ্ট, যার টাকা আছে তার টাকা রাখার জন্য কষ্ট। আমি বাবু কষ্ট ছাড়া লোক দেখি নাই। কাউকে দেখো নাই, দেখেছি। তেনকড়ি বাবুর শিষ্য ছিলেন কৃপাসেন্দু বাবা। তার একটা শিষ্য আমার সঙ্গে খুব প্রীতি সম্পর্ক, আমাকে জামাইবাবু ডাকে, শালা সম্পর্ক, খুব মজাও করে। নবদ্বীপে ছিল, এসে বছর 40 বয়স হবে। রাধাকুণ্ডে মুখরাই গ্রামে থাকে, কথা বলে না, মৌন। উড়িয়া তো, উড়িষ্যার ছেলে, নারকেলের নাড়ু পছন্দ করে। আমাকে কি খাবি, দেখায় নারকেলের নাড়ু। তাই এখান থেকে এবারও 1 ব্যাগ নাড়ু নিয়ে গেছি। নাড়ুটা দিয়ে বললাম নিয়ে যা। বেটা উড়ে এসে জুড়ে বসে, কথা বলে না, আমাকে ঘুষি দেখায়, আর নিয়ে যা নাড়ু। আমাকে আস্তে করে কানের কাছে মুখ এনে বলছে আমি সঞ্চয় করে না। আর সঞ্চয় করিস না তো বিলি করে দিবি, অন্য সাধুদের দিয়ে দিবি। নিয়ে গেল। খুব ভালো চাল এসছে আসাম থেকে, জোহা চাল। আমাদের যেমন গোবিন্দভোগ, আসামের জোহা চাল, খুব সুন্দর গন্ধ বেরোয় রান্না করলে। তাই আমি ওকে একদিন প্রসাদ পাইয়েছিলাম একটুখানি। এই চালটা এসছে, নিবি? দেখতে কতটা চাল আছে, কেজি 10 চাল আছে, দিয়ে দে। তো পার্থ ছিল, পার্থ গেল, দিয়ে দে। তো পার্থ দিচ্ছে,
আমি ইশারা করে বলছি যে একটু টাকাও দিস, খালি হাতে দেবো সাধুকে, তো একটু টাকাও দে, সেবায় লাগবে। পার্থ যেই টাকাটা বার করতে গেছে চট করে একটা লাঠি নিয়েছে হাতে। লাঠি ধরবো? মৌন ছেলে আমাকে বলে লাঠি ধরবো, আমার টাকা দেখাচ্ছ বলে লাঠিটা ফেলে চলে গেল। চালও নিল না। কয়েকদিন পর আবার এসছে, এরকম খুব ভালোবাসা, কদিন পর আবার এসছে, তা না কি রে সেদিন তো খুব গরম দেখালি, লাঠি ধরলি। হ্যাঁ আমি তো জামাই বাবু, তুই আমাকে মারবি বলে লাঠি ধরলি। হাসে। আনা যে চাপা দিয়ে রাখতো, ধরো উড়ে আসে কেন? গৌর হরি বল। চালটা নিয়ে গেল, যে লোককে দিয়ে দিস, তুই মনে করিস না রাখবি, লোককে দিয়ে দিস। নিজের হাতে নিল না, আমি আরেকটা ছেলেকে দিয়ে মুখরাই গ্রামে দিয়ে আসলাম, দিয়ে গেছে। আমি চেষ্টা করি কি করে লোকের কাছ থেকে চাল আদায় করব, এর জন্য চাল দে, তার জন্য চাল দে, নিত্য সেবার চাল দে, ঠাকুর সেবার চাল দে। হ্যাঁ করি তো। আর আমার মতোই আরেকটা বাচ্চা, আমার থেকে বয়সে অনেক ছোট, আমাকে বলে আমি সঞ্চয় করি না। একটা সোয়েটার দেই, ঠান্ডা আসছে, নিয়ম সেবার কথা হচ্ছে আমার সঙ্গে, ঠান্ডা আসছে সোয়েটার দেই, আমি সোয়েটার পরে না। তাহলে এত ঠান্ডায় রাধাকুণ্ডে কি করিস? এক দুয়ে নেমে যায়, কি করিস? দুইটা লোমবস্ত্র হলেই চলে। আমি লোমবস্ত্র কিনে ভাঁজ করে গলাটা এমনি করে গোল করে কেটেছি, গেঞ্জির মতো গলাটা কেটেছি, আর হাতের এই জায়গাটা সেলাই করেছি, এই জায়গাটা হাত বেরিয়েছে আর গলা কাটা, এদিকে লোমবস্ত্র এদিকে লোমবস্ত্র। এই নে তোর জন্য জামা নিয়ে এসছি, খুশি হয়েছে। এই জামা পরবি, তাহলে শৌচে যেতে অসুবিধা হবে, কারণ বাথরুমে যাবি, জামাটা পরে ফেললি গলার মধ্যে, এই গলা কাটা, এদিকে হাত বাড়ানো জামা, খুশি হয়েছে। সবাই কি আমার মতো লোভী নাকি রে? সবাই কি আমার মতো ভোগী? মহাপ্রভুর আদর্শ ত্যাগ। বলছেন বাইরে তুমি বিষয়ের মতো থাকবে, সংসারের মতো থাকবে, অন্তরটা ত্যাগে পরিপূর্ণ থাকবে, জানবে আমি থাকবো না। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হয় আমার গৌর ভগবান। করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কথা গায়ে দিয়া, ত্যাগিয়া সকল বিষয়, কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে, যাইয়া করিব নিজালয়। এখন তো করঙ্গ উঠেই গেছে, করঙ্গ তো কেউ চেনেই না। তিনকড়ি প্রভুর একটা ছিল নবদ্বীপে, পরে ওটাও অন্যখানে চলে গেছে, অন্য হাতে। এমনি করে ডান্ডা লাগানো থাকতো, নিচটা লাউয়ের মতো এরকম করঙ্গ। করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কথা গায়ে দিয়া, ত্যাগিয়া সকল বিষয়। এটা আদর্শ, আমাদের এটাই আদর্শ। ভাগবত বললেন আমার অনেক টাকা হয়ে গেছে, কি করব? টাকা হওয়াটা তো অন্যায় নয়। বলছেন যারা আগের জন্মে ভজন করেছিলেন, অনেক সাধন করেছিলেন,
তারা শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। যারা যোগভ্রষ্ট, ভজন করতে করতে পড়ে গেছেন কোনো কারণে, তারা ধনী লোকের ঘরে জন্মগ্রহণ করেন, আবার বলছেন ভক্তের ঘরে জন্মগ্রহণ করেন। শ্রীমতাং, শ্রী শব্দে ভক্তিও বোঝায়, শ্রী শব্দে সম্পত্তিও বোঝায়। তা ধনী লোকের ঘরে জন্মানোটা তো অন্যায় নয়। তোর অনেক ধন আছে, এটা অন্যায় নয়। অন্যায়টা কি? তোমার ধনটা কি, তোমার যে টাকা সেটা কি সৎ পথে টাকা? অসৎ পথে চুরি করলে তুমি চোর, দণ্ডযোগ্য, দণ্ডারহ ভাগবত বলেছেন। তুমি এই টাকাটা মানুষের সেবায় দান করবে। তোমার ঘরের মেঝের মধ্যে কোটি কোটি টাকা উপুড় করে পাওয়া গেল, তুমি পাপী লোক, অত্যন্ত পাপী লোক তুমি। চোর কখনো আমাদের আদর্শ হতে পারে না, তুমি পাপী লোক। সংসারে থাকবে, বাইরে গৃহস্থের মতো আচরণ করবে, অন্তরটা থাকবে বৈরাগ্যময়। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের ধর্ম। আমরা কালকে আলোচনা করছিলাম, ইতি দাপর উর্বীশ স্তুবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু। তন্ত্রের কথা কালকে আমরা আলোচনা করছিলাম। তন মানে বিস্তারে, বটগাছের ফল, ফলের মধ্যে বীজ, বীজের মধ্যে অত বড় গাছ। শ্রী গুরুদেব আমাদের কানে যে বীজ দিয়ে দেন, ওই বীজ আমাদের জল সেচন করি আমরা শ্রবণ কীর্তন করতে করতে, সেই বীজ থেকে ভক্তিলতার জন্ম হয়। কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধস। কলির যিনি ভগবান আমাদের কাছে এসছেন, তার গায়ের রংটা কৃষ্ণবর্ণ। তিনি কৃষ্ণবর্ণের ঠাকুর, কিন্তু গায়ের রংটা ফর্সা। অঙ্গ উপাঙ্গ পার্ষদ নিয়ে আমাদের কাছে এসছেন। কলিযুগে সংকীর্তন যজ্ঞের দ্বারা এই ভগবানের আরাধনা করতে হবে। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। কলির ভগবান কিরকম বাবা? ভগবান কালো, কিন্তু গায়ের রংটা ফর্সা। বলে দারুণ একটা ধাঁধা বললে তো। ভগবান কালো, গায়ের রংটা ফর্সা, কিন্তু দারুণ ধাঁধা বললে তো। কৃষ্ণ ইন্দ্র নীলমণিবৎ উজ্জ্বলম ইত্যর্থ। অর্থ করলেন ভগবান কালো, গায়ের রংটা ফর্সা। কিরকম জানো? সমাজবাড়িতে কেদার পণ্ডিতজি তার ব্যাখ্যা করতে বলছিলেন যে একটা ছেলে বিয়ে বাড়িতে যাবে, খুব তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিচ্ছে। তো ছেলেটা গিয়ে দেখে যে তার একটাই জামা রয়েছে, কালো রঙের একটা জামা, ইস্তারি করা, আর সব কুচকানো। হয় না এর সময় যারগুলো আছে জামা ইস্ত্রি করা নাই। তো তাড়াতাড়ি করে কালো জামাটা পরে গাড়িতে উঠতে যাচ্ছে। তো বন্ধুরা বলছে, হেই কি কালো জামা পরে উঠছিস? বলে কি করবো, আমার একটা ইস্ত্রি করা আছে। তো একটা বন্ধু বলছে যে আরে আমার তো সাদা জামা আছে একটা, নে ফট। তো গাড়ি ছেড়ে দিচ্ছে, ও তাড়াতাড়ি করে কালো জামার ওপরে সাদা জামাটা পড়েছে। জামা খোলার সময় নাই, ওই কালোর উপরেই সাদাটা পড়েছে, পড়ে গাড়ি তো ছেড়ে দিয়েছে। এবার বন্ধু বান্ধব তো দেখতে পাচ্ছে কি, সাদা জামার নিচ দিয়ে কালো জামাটা দেখা যাচ্ছে।
এই আমারটা গুজে নে রে, এই কালো দেখা যাচ্ছে, এই আছে। ও যত বলে, এই কিছু বলিস না তোরা, এই বন্ধু বান্ধব তো পেছনে লাগে, এই দেখা যাচ্ছে, এই কলার দেখা যাচ্ছে। এই করতে করতে পুরো বাস জেনে গেল। যখন বিয়ে বাড়িতে গিয়ে নামলো বরযাত্রী হয়ে, তখন ওখানে কানাকানি হাসাহাসি ফিসফিসানি করতে করতে বিয়ে বাড়ির লোকও সব জেনে গেল। কি জানলো? যে কালো জামাটাই ওর আসল জামা, সাদা জামাটা ধার করে পড়েছে, ওটা নিজের জামা নয়। বলে কারা প্রথম শুরু করলো বলা? বলে যারা খুব কাছের বন্ধু জানে ব্যাপারটা বলে দিল, তাই না? এই সখী কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে তাহার গৌরবরণ, ভেতরে শুধুই কালো। তোমরা যে গৌরহরিকে দেখছো, দেখো মিষ্টি মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, ফর্সা রং, টুকটুকে মিষ্টি হাসি, জিজ্ঞেস করে দেখো ওই বাইরের জামাটা, ফর্সা রংটা নিজের রং নয়, ধার করে ফর্সা হয়েছে। নিজের রংটা কালো, ধার করে ফর্সা হয়েছে। কৃষ্ণ বর্ণং, কালো ঠাকুর। এবার তিসা কৃষ্ণং, এবার ফর্সা রং হয়ে এসছে, তিসক কৃষ্ণ। এটা কি করে হলো? বৃন্দাবনে যুদ্ধ লেগেছে, তুমুল যুদ্ধ। কালো রঙে আর ফর্সা রঙে যুদ্ধ লেগেছে। এইমাত্র কালো রং বৃন্দাবনকে কালো করে দিচ্ছে, পর মুহূর্তে স্বর্ণবর্ণের রং বৃন্দাবনকে সোনালী করে দিচ্ছে। এই কালো রং ঢেকে দিচ্ছে বৃন্দাবন, সব কালো হয়ে যাচ্ছে, পর মুহূর্তেই স্বর্ণবর্ণ বৃন্দাবনকে সোনার রং করে দিচ্ছে। যুদ্ধ চলতে লাগলো, তুমুল যুদ্ধ। যুদ্ধে হারলো কে? বলে যার হারা স্বভাব। ভাগবতে কোথাও যে যেতে নাই। কোথাও দেখেছো ভাগবতে? ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র থেকে আরম্ভ করে একেবারে রাস পর্যন্ত, গলায় কাপড় দিয়ে বলা পর্যন্ত কোথাও জিতেছে একবারও? বারে বারেই আসে, বারে বারেই হারে। হারাই যার স্বভাব। ধ্রুবের কাছে এসে বলে তুমি কিছু নাও, ধ্রুব বলে লাগবে না, ফেরত যাও। প্রহ্লাদের কাছে এসে বলে এই দেখো আলাদা একটা পোশাক পরে এসছি, তুমি কিছু নাও, বলে লাগবে না, ফেরত যাও। বারে বারে হারে, বারে বারে হারে। হাঁটতে হাঁটতে বৃন্দাবনে গলায় কাপড় দিয়ে বলতে হলো না পারয়হং নিরবত্ত সঙ্গে যাম, আমি পারলাম না। হারুয়া কানাই। যুদ্ধে হারলো কে? হারাটাই যার স্বভাব। হেরে কি হলো? বৃন্দাবন সোনার বর্ণের স্রোতে ভেসে গেল। সারা বৃন্দাবন স্বর্ণবর্ণ হয়ে গেল। তীব্র স্রোত বইছে। এত স্রোত বইছে, দেখবে যখন খুব জোরে স্রোত বয় তখন তার মাঝখানে মাঝখানে জলের মধ্যে আবর্ত সৃষ্টি হয় না, জলের পাক সৃষ্টি হয়। সেই পাকের মধ্যে পড়লে পরে বলে সমুদ্রে যখন পাক হয় তখন জাহাজ পর্যন্ত পাকে পড়লে ডুবে যায়। তেমন পাক সৃষ্টি হয়েছে। পাকের মধ্যে স্বয়ং পড়ে গেছেন মদন মোহন। যিনি জগৎকে রক্ষা করেন তিনি আজকে পাকে পড়েছেন গো। কিসের পাকে? সোনার স্রোতের পাকে। পাকে পড়লে ঘুরতে 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 ডুবে যায়। তোমার জগতের নাথ সর্বশক্তিমান আজ বৃন্দাবনের পাকে পড়ে ডুবে যাচ্ছেন গো। যদি কেউ ডুবে যায়, ডুবে যাওয়ার সময় কি করে? বলে যা পায় কাম ধরে, আঁকড়ে ধরে, খড়কুটো পেলেও ধরে যদি ভাসতে পারে। ও মদন মোহন, যেন বৃন্দাবনের সোনার পাকে ডুবে যাচ্ছিলে, স্বর্ণার স্রোতে বাঁচবার চেষ্টা করেছিলে, কিছু ধরে চেষ্টা করেছিলে বাঁচবার? বলে করেছিলাম তো, পারি নাই। কি ধরে বাঁচবার চেষ্টা করেছিলে? আর কোনো উপায় না দেখে যখন স্রোতে ডুবে যাচ্ছি তখন জয় রাধে বলে রাধারানীর কণ্ঠ আলিঙ্গন করে বাজবার চেষ্টা করেছিলাম। রাই কণ্ঠ আলিঙ্গন করেছিলাম বাজবার জন্য। পেরেছিলে? পারি নাই গো।
কি হলো তাহলে? ডুবেই গেলে? ডুবে গেলাম, ভাসো নাই? ভেসেছি, বৃন্দাবনে আর কোনোদিন ভাসি নাই। বলে কোথায় ভাসলে? বলে বৃন্দাবনে ডুবলাম আর ভাসলাম গিয়ে শ্রীধাম নবদ্বীপে শচীরঙ্গনে গিয়ে ভেসে উঠলাম। বলে কি দেখলে? শচীরঙ্গনে ভেসে তুমি কি দেখলে? তুমি সে কালোই রয়েছ? বলে না না, এতক্ষণ সোনার স্রোতে ডুবেছিলাম তো, ওই স্রোতে ডুবে থাকতে থাকতে দেখি কালো বরংটা ঢাকা পড়ে গেছে, ওখানে গিয়ে আমি গৌরবরণ হয়ে গেছি, তপ্তবর্ণ হয়ে গেছি, কেউ আমাকে চিনতে পারছে না, সবাই আমায় গৌর গৌর বলে ডাকছে। বলে তাহলে সবাই জানলো কি করে? বলে ওই সঙ্গে যারা বন্ধুরা ছিল তারা বলে দিল নৌমিক কৃষ্ণ স্বরূপম, তোমরা যাকে বলো গৌর, আমরা তাকে কৃষ্ণ বলে জানি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করি, সেই দুই একেবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা একঠাই। মানে গতকাল পর্যন্ত দেখেছি বৈদিক ধারা আর তান্ত্রিক ধারা। বৈদিক ধারা তারা বলেন পুরুষ শ্রেষ্ঠ, তান্ত্রিক ধারা বলেন শক্তি শ্রেষ্ঠ। সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। দেখো পরস্পর একটা প্রতিযোগিতা। সুখে বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে। তা সবসময় একটা দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা। দাপর যুগ পর্যন্ত আমরা এই প্রতিযোগিতা দেখলাম, এই কলিযুগে দেখলাম আর প্রতিযোগিতা নাই। কেন না শক্তি আর শক্তিমান মিলে তৈরি হয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু। এক দেহতেই শক্তি এবং শক্তিমানের অদ্ভুত প্রকাশ। এই গৌর লীলাতে এসে শক্তি শক্তিমানের এই বৈদিক ধারা আর তান্ত্রিক ধারা একসঙ্গে এসে মিলে গেল এই বিপ্লম্ভ গৌর বিগ্রহে। তাই বললেন ইন্দ্র নীলমণিবৎ উজ্জ্বলম ইত্যর্থ। ইন্দ্র নীলমণি বলে একটা মণি আছে, যে মণিটার রংটা নীল, কিন্তু যদি মণিটাকে তুমি স্বর্ণবর্ণের কাগজে রাখো, সোনালী কাগজের মধ্যে রাখো, ওই মণিটা সোনালী হয়ে যায়। হলুদ রঙের ফুলের পাশে রাখো, মণিটা হলুদ হয়ে যায়। শ্রী গোবিন্দের অঙ্গ কিরকম? ইন্দ্র নীলমণি। কিন্তু স্বভাবটা কিরকম? রাধারানীর সঙ্গে থাকলেই সে রাধা বর্ণ হয়ে যায়, আর নিজের বর্ণ রাখতে পারে না। তাই দেখবে অনেক মঠে রাধারানীও সাদা, কৃষ্ণও সাদা। কেন? রাধারানীর সঙ্গে থাকতে থাকতে ফর্সা হয়ে গেছে। তাই তো? তাই যজ্ঞাই সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধসা। এই কলিযুগে সেই ঠাকুরের, যিনি কালো ঠাকুর ফর্সা হয়েছেন, যিনি আমাদের কৃষ্ণ এই দুইটা বর্ণ শেখাতে এসেছেন, যে বর্ণের প্রভাব, এত প্রভাব তিনি বলে গেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সারা পৃথিবীতে আজকে মানুষ, কোটি কোটি মানুষ, একটা দুইটা নয়, কোটি কোটি মানুষ আজকে হিন্দু ধর্ম গ্রহণ করছে, সনাতন ধর্ম গ্রহণ করছে। আজকে যারা আমাদের 200 বছর শাসন করেছিল, সেই ব্রিটিশের প্রধানমন্ত্রী গর্ব করে বলছেন, আমি গর্ব করে বলছি আমি হিন্দু। কত গৌরব! আমি হিন্দু বলে গর্ববোধ করি, যেটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন আমি হিন্দু বলে গর্ববোধ করি, আমি একজন গর্বিত হিন্দু। সারা পৃথিবীতে আজকে কোন তরোয়াল দিয়ে নয়, বন্দুক দেখিয়ে নয়, ভিটে মাটি কেড়ে নেব, হত্যা করব, বর্বরতা করে নয়, নৃশংসতা করে নয়, আজকে প্রাণের টানে চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এই উদারতা, এটা সনাতন ধর্মের বৈশিষ্ট্য। সবাইকে নিজের মধ্যে নিয়ে আসা। সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। আমরা কবিতা পড়েছি, কিন্তু এখন বয়স যত বাড়ছে তত এটা অনুভব করছি। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীকে যে ধর্ম নিজের পরিবার বলে স্বীকার করে, সেই ধর্মের নাম সনাতন হিন্দু ধর্ম। যে ধর্ম বলতে পারে
বসুধৈব কুটুম্বকম, ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি। সে ধর্মের নাম হিন্দু ধর্ম। সকলে মিলে আসবে, সকলে ভগবানের পূজা করবে, কীর্তন করবে। আজকে কোটি কোটি মানুষ আসছে মা, আর আমরা পিছিয়ে থাকবো? নিশ্চয়ই পিছিয়ে থাকবো না। তাই আপনাদের সকলের কাছে প্রার্থনা, অন্তত যখন পাঠে আসবেন, হরিকথা শুনতে আসবেন, মন্দিরে আসবেন, কপালে তিলক দিয়ে আসবেন। এটা আমাদের চিহ্ন, লজ্জা করবেন না। সিঁদুর যেমন স্বামীর চিহ্ন, তেমনি কপালের তিলক আমার জগৎ স্বামীর চিহ্ন। গর্ব করে করবেন, অহংকারের সঙ্গে তিলক করবেন, তুলসীর মালা পরবেন। আমি গর্বিত, আমি হিন্দু। আমি পৃথিবীর প্রাচীনতম ধর্মের লোক। সারা পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল, তখন যে ধর্ম আলো দেখিয়েছিল, আমি সেই ধর্মের লোক, আমি হিন্দু। চৈতন্য মহাপ্রভু সকলকে টানতে আরম্ভ করলেন কি করে? ভয় দেখিয়ে, মেরে না যজ্ঞই সংকীর্তন প্রায়ই। সংকীর্তন, খোলো করতাল নিয়ে একবার যখন রাস্তায় বেরোলেন, যে দেখলো সে আর ঘরে গেল না। যদি বা ঘরে গেল, ঘরে থাকলো না, সঙ্গী সাথী জুগিয়ে এনে আবার গৌরহরির সঙ্গে নাচতে নাচতে চলেছে। নবাব হোসেন শাহ তার রাজপ্রাসাদের উপর দাঁড়িয়ে তিনি দেখছেন, দূর দিয়ে নিমাই কীর্তন নিয়ে যায়, হাজার হাজার সঙ্গে লোক। জিজ্ঞাসা করলেন কে যায়? সঙ্গের হিন্দু কর্মচারী ভাবলো, এই রে, নবাব আবার খেপে যাবে না তো? কারণ হোসেন শাহ পুরীতে, ওড়িশায় বহু হিন্দু মন্দির ভেঙে দিয়েছিলেন, এটা ইতিহাস। তো বহু হিন্দু মন্দির যিনি ভেঙেছেন, সেই নবাব আবার খেপে যাবেন না তো? রাজকর্মচারী ব্যাপারটাকে হালকা করার জন্য বললো, কোনো ফকির টকির জুটেছে, সঙ্গে ছেলেপুলে জুটেছে, নবাব কোনো ফকির হবে? নবাবের মন গলে গেছে গৌরকে দেখে। নবাব বলে উঠলেন, বিনিমূলে লক্ষ লোক যার পাছে ধায়, সেই তো গোসাই ইহা জানিহ নিশ্চয় ঈশ্বর। কিচ্ছু বলে না, শুধু হাত তুলে নেচে যায়, পেছনে লক্ষ লক্ষ লোক ছুটে যায়। সে সামান্য ফকির নয় কর্মচারী, সে সাক্ষাৎ ঈশ্বর। যাও, আমার রাজ্যে সে যেন নিশ্চিন্তে তার নামের প্রচার করতে পারে, এই বার্তা ঘোষণা করে দাও। এই সংকীর্তনের দ্বারা যিনি এমনি করে নবাবের মন জয় করেছিলেন, তিনি চৈতন্য মহাপ্রভু। এই সংকীর্তনের দ্বারা যিনি পথ উদ্ধার করেছিলেন, তিনি চৈতন্য মহাপ্রভু। আর কিচ্ছু করতে হবে না তোমাকে। খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। এসেছে